হাই হাই বন্ধুরা, কি করলাম? রুটিটা পুরাইয়া লইলাম। এখন এই পুরা রুটি লইয়া আমি কি করব? কি হইব? আমাকে কেউ বকবে নাকি? কি হইল বন্ধুরা? দেখতে থাকুন পুরা রুটি লইয়া আমি কি করলাম। বন্ধুরা, আজকে আমি এই রুটি বানাতে গিয়ে খুবই প্রবলেমে পড়েছি। রুটি তো বানিয়েছি, তার মধ্যে দেখুন বন্ধুরা রুটিটা জ্বলে গেছে। এখন এই পুরা রুটি তো আর খাওয়া যাবে না। তো দেখতে থাকুন এই পুরা রুটি নিয়ে আমি কি করলাম। তো চলুন বন্ধুরা, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি হাফ কেজির মতো ময়দা নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2 কাপের মতো পানি। আর পানিটা যখন বলক উঠে যাবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ হচ্ছে লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে তেল। তো এগুলো হচ্ছে সব কিছু আমি ভালো করে মিক্সড করে নিব। পানিটা যখন বলক উঠে যাবে তখন যে ময়দাগুলো আমি রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিব। এখন একটা খুন্তির সাহায্যে হচ্ছে আমি ভালো করে মিক্সড করে নিব। যখন আপনারা রুটির খামিরটা তৈরি করতে যাবেন পানির পরিমাণটা একটু কম বেশি করে দিয়ে নেবেন। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন একটা বোলে আমি নিয়ে নিয়েছি। এটা গরম থাকা অবস্থায় আমি পারফেক্ট একটা খামির বানিয়ে নিব। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু করে নিতে হবে। আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে হচ্ছে ডোটা করে নিব। এটা ভালো করে ময়ম করে নিতে হবে, তাহলে কি হবে রুটিটা সফট হবে আর সুন্দর মতো ফুলবে। তো এটা দেখুন বন্ধুরা, আমি কতটা সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটা এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে সবজি করে নিব, তাই গাছ থেকে হচ্ছে পেঁপে পেড়ে নিয়েছি। এখন পেঁপেটা হচ্ছে আমি চোকলা ছাড়িয়ে কেটে নিব। আর চিকলাগুলো একটু মোটা মোটা করে আমি ফেলতেছি। মাঝখান থেকে এখন আমি কেটে নিব। এখন ছোট ছোট করে পিস পিস করে আমি পাতলা পাতলা করে ঝুরি করে নিব। তো রুটি দিয়ে এই পেঁপের সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আপনারা এভাবে করে খাবেন। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। আর আজকে সবজিটা করব হচ্ছে আমি ডিম দিয়ে। তো আমার সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, দেখুন কতগুলো হয়েছে। এখন এগুলো আমি ভালো করে হচ্ছে ধুয়ে নিব। আর পেঁপের গায়ে কিন্তু অনেকটা কষ থাকে, হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো এগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নিয়েছি। চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পেঁপেটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁপেটা কত সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে একটা জালনির ভিতরে আমি ছেঁকা দিয়ে রেখেছি। এখন চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। এখন এইটা হালকা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি পানি অ্যাড করে দিলাম। আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালো করে ভেজে নিব। যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে তখন বুঝবেন যে মশলাটা ভালো করে কষানো হয়েছে। আর এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা আমি ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, এই ডিমটা আমি হচ্ছে মশলার ভিতরে ঢেলে দিব। এখন এই ডিমটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে। যে পেঁপেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন এটা আমি আর 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতাটা অ্যাড করে দিলাম। আর ধনেপাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে আর সবজিটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো এটা আমার হয়ে গিয়েছে সবজিটা।
এটা এখন আমি একটা সাইডে রেখে দিব। আমি যে ময়দার ডোটা রেখেছিলাম রেস্টে 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গিয়েছে। এখন এটা হাত দিয়ে আমি আবার একটু স্প্রেড করে দিব ভালো করে। আমি এখানে একটা ফিরি নিয়ে নিয়েছি। এখন ফিরিতে করে আমি হালকা ময়দাটা একটু স্প্রেড করে নিব। আর এই ডোটা যতটা মানে হাত দিয়ে ময়াম করা হবে রুটিটা ততটাই সুন্দর হবে, সফট হবে। তো এটা আমি ছোট করে লিচির মতো করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে লিচি করে নিব রুটি বানানোর জন্য। তো এখানে আমি একটা লিচি নিয়ে নিয়েছি। এখন এটা গোল শেপ দিয়ে আমি প্যারার মতো বানিয়ে সুন্দর করে রুটি বেলে নিব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি প্যারা বানিয়ে নিয়েছি। এখন এটার উপরে কিছুটা ময়দা দিয়ে দিলাম। এখন রুটিটা হচ্ছে আমি পাতলা করে সুন্দর করে বেলে নিব বেলনির সাহায্যে। আর রুটিটা কি যতটা পাতলা হয় খেতে কিন্তু ততই সুন্দর লাগে আর ভালো লাগে। আর রুটিটা কিন্তু অনেকটা ফুলে। তো আমি সেম প্রসেসে আরও কিছুটা রুটি আমি বেলে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি এই রুটিগুলো হচ্ছে ভাজতে চলে যাব। তাই চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা রুটি দিয়ে দিলাম। এখন রুটিটা আমি সুন্দর করে একটা সুতি ভালো ন্যাকড়া দিয়ে ভালো করে চেপে চেপে রুটিটা ভেজে নিচ্ছি। এখন ওই পাশ হয়ে গিয়েছে। এখন আমি আরও একটা রুটি দিয়ে দিলাম ভাজার জন্য। আর দেখুন বন্ধুরা রুটিগুলো কত সুন্দর ফুলছে। এখন এটাও আমি উল্টিয়ে দিব। এই পাশটা আমি চেপে চেপে ভালো করে ভেজে নিব। তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এই রুটিটা আমি তুলে নিচ্ছি। এখন আরও একটা রুটি আমি দিয়ে দিলাম তাওয়ায় ভাজার জন্য। তো এটার এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমাদের গাছে কলা পেকে গেছে, কতটা সুন্দর হয়েছে কলা। মানে এরকমই গাছ থেকে পেকেছিল। তো হচ্ছে আব্বু কেটে নিয়ে এসেছে, তো আমি দেখতে এসেছি। কতটা সুন্দর হয়েছে তাই না বলুন বন্ধুরা। আর কলাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এটা হচ্ছে সবরি কলা, আপনাদের আমি দেখাচ্ছি দেখুন। আর এটা একটা রাত রাখলে কিন্তু বাকি কলাগুলো কিন্তু এরকম পেকে যাবে। আর কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে কলার। তো চলে আসলাম বন্ধুরা, আমি না রুটি ভাজতেছিলাম তাওয়ায় করে। তো দেখুন বন্ধুরা আমার রুটিটা পুড়ে গেল। এখন আমি এই পোড়া রুটি নিয়ে কি করব। আর আপনারা আমার মতো কখনো করবেন না যে রুটি ভাজতে রেখে কোনো কিছু দেখতে যাওয়া বা বাহিরে যাওয়া, তাহলে কিন্তু আমার মতো এই অবস্থা হবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আমার সব রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে ভালো। তো দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা দেখুন রুটিটা কিভাবে পুড়ে গিয়েছে। তো এই রুটিটা তো পুড়ে গিয়েছে, এটা তো আর খাওয়া যাবে না, তাই এটা আমি একটা সাইডে রেখে দিলাম। আর এখানে যে ভালো রুটিগুলো আছে, এখন আমি যে সবজিটা করেছিলাম পেঁপের, ওইটা দিয়ে এখন আমি খাবো। তো বন্ধুরা খুবই মজা হয়েছে, কিন্তু রুটি দিয়ে হচ্ছে সবজি দিয়ে খাচ্ছি। কি বলবো, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বন্ধুরা আজকে আমি রুটি বানাতে গিয়ে খুবই প্রবলেমে পড়েছি। রুটি তো বানিয়েছি, তার মধ্যে দেখুন 2টা রুটি জ্বলে গেছে।
আর একটা রুটি বেশি জ্বলে গেছে আর একটা রুটি কম জ্বলে গেছে। তো বন্ধুরা, যে রুটি কম জ্বলে গেছে সেটা একটু পুরো অংশ ফেলে দিয়ে আমি খবরের কাগজের মধ্যে একটু রেখে দিলাম, পুরো রুটির পুরো গন্ধটা তাহলে চলে যাবে। আর বন্ধুরা, যে রুটিটা পুড়ে গেছে দেখেন কিভাবে পুড়ে গেছে। এই পুরো রুটি তো আর খাওয়া যায় না, আমিও খেতে পারবো না আর আমার ঘরের কেউ খেতে পারবে না। তাহলে পুরো রুটিটা দিয়ে আমি কি করব বন্ধুরা, এই পুরো রুটিটা আমি পাখিদের ছিঁড়ে ছিঁড়ে খেতে দিলাম। পাখিরা দিব্যি খেয়ে নিল বন্ধুরা। দেখলেনই তো এই পুরো রুটিটার এই অবস্থা। বন্ধুরা, আপনারা নিজেরাই দেখলেন কিভাবে অল্প পুড়ে গেলে ঠিক করা যায় আর কিভাবে বেশি পুড়ে গেলে সেটা কি করতে হয় সেটা আপনারাই নিজেরাই দেখলেন। তো বন্ধুরা, আপনাদের শেষে আরও একটা কথা আমি বলছি, আপনারা রুটি ভাজতে গিয়ে আপনারা আমার মতো করবেন না যে রুটি ভাজা রেখে কিছু দেখতে আসা বা কিছু করা, তাহলে কিন্তু আমার মতো এই অবস্থায় হবে বন্ধুরা। আর আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।